দলের অর্থাৎ বিএনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই যোদ্ধাদের মধ্যে মানে গতকালকে যারা আসলে আন্দোলন করেছিল সংসদ ভবনের সামনে তাদের মধ্যে ফ্যাসিস্টের দোসর ঢুকে পড়েছে। এটা মানে কেমন আসলে খুব বেশি সেন্সিটিভ হলো কথাটা নাকি ইনসেনসিটিভ? আমি ওই জায়গায় যাওয়ার আগে আমরা দীর্ঘ সময় একটা রিপোর্ট দেখলাম। হ্যাঁ, বাংলাদেশে গত 5 দিনে 3টা জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। একটা হচ্ছে মিরপুরে ফ্যাক্টরিতে, সেখানে 16 জন মারা গেছে এবং সেটাও ব্যাপক বিশাল অগ্নিকাণ্ড। তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে ইপিজেডে, আর আজকে যেটা হলো বিমানবন্দরের কার্গো। দেখুন, এই 3টা জায়গায় বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো কেউ না কেউ চাইছে, কোনো না কোনো গোষ্ঠী চাইছে বাংলাদেশকে ডিস্টেবল করে দিতে, আনস্টেবল করে দিতে, এবং নির্বাচনটিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘ 17 বছর পর একটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। এই নির্বাচনটাকে ঘিরে নানান রকম ষড়যন্ত্র আছে। আমি কোনো দলের কারো রেফারেন্স দিব না, কারণ বিএনপি রেফারেন্স দিলে আমি বিএনপি করি, এনসিপি রেফারেন্স দিব না, আমি জামাতের রেফারেন্সও দিব না। আপনি আমাদের প্রধান উপদেষ্টার রেফারেন্স শোনেন, তিনি প্রায়ই কিন্তু বলেন এবং তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে আমরা বলতে শুনি নির্বাচনটিকে ঘিরে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে। এবং এই যে একটার পর একটা নাশকতা মাত্র 5 দিনের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত, এবং আরও প্রিসাইসলি বলতে গেলে বাংলাদেশের পোশাক শিল্প, যেটার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় নির্ভর করে রেমিটেন্সের পরেই, মানে প্রবাসীদের আয়ের পরেই, সেই জায়গাটিতে আঘাত করা। আমি জুলাই যোদ্ধারা মানে জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে সেটাও খুবই দুঃখজনক। আমি আমার ভাই হান্নান মাসুদের সঙ্গে কয়েকটা বিষয়ে একমত। সরকারের অবহেলা ছিল, গভীর অবহেলা ছিল, অব্যবস্থাপনা ছিল, সমন্বয়হীনতা ছিল, সরকারের মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা ছিল। আপনি দেখুন, আপনি 4-5টা মূল পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে আরো অন্যান্য বেশ অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে অংশ নিয়েছে। সম্ভবত 25টা রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং দুজন করে 50টা সই সম্ভবত হয়েছে, আরো বেশি। হ্যাঁ, এতগুলো সই হতে পারলো, এতগুলো পলিটিক্যাল পার্টি সেখানে গেল, তাদের আবার এক একটা দল তাদের পছন্দের লোকজনকেও সেখানে পাঠিয়েছে, কিন্তু যারা সরাসরি ওই সময় মাঠে ছিল তাদের কাউকে কি নেওয়ার সুযোগ ছিল না? সেই বিষয়টা হান্নান মাসুদও বলেছে। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন সেই বিষয়টা মানে সেই বাক্যটা, এই যে ফ্যাসিবাদের দোসর, যেটা আসলে আমরা এনসিপির কাছ থেকে অনেক সময় শুনি যে যাকে তাকে ফ্যাসিবাদের মানে যে কোনো জায়গায় আসলে ফ্যাসিবাদের দোসর ঢুকিয়ে দেওয়া, সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে আপনি কি আসলে সেন্সিবল মনে করেন কিনা, সেন্সিটিভ মনে করেন কিনা? দেখুন, বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যেই পক্ষগুলো সত্যিকার অর্থেই কাজ করছে, আওয়ামী লীগ ডেফিনেটলি তাদের মধ্যে 1 নম্বরে থাকবে। কেন থাকবে? বিকজ আওয়ামী লীগের জন্য এটা প্রমাণ করা এখন একটা চ্যালেঞ্জ যে তাদের চলে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে। তাদের জন্য এটা প্রমাণ করা, বিশ্বকে দেখানো একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় যে আওয়ামী লীগের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি। আওয়ামী লীগের সময় বড় কোনো অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম ভাঙচুর, মারপিট, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ, সোয়াট বাহিনীকে ডিপ্লয় করা, আর্মি নিয়ে আসা, এগুলো কখনো হয় নাই, এখন হচ্ছে। সো এই যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে যাচ্ছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই, বাংলাদেশে মবক্রেসি কায়েম হয়েছে, এটা তো এখন যদি সত্যিকার অর্থেই কেউ দেখানোর চেষ্টা করে সেটা আওয়ামী লীগ। এবং আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ। আমি আপনাকে বলি কেন। ধরুন এই নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় বা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারির পর থাকবেন না, উনি স্পষ্টই বলেছেন যে উনি চলে যাবেন ফেব্রুয়ারির পর। তাহলে থার্ড কোনো পক্ষ আসবে, তৃতীয় কোনো গ্রুপ আসবে, যেই গ্রুপটা আবার কত বছর থাকবে বা কিভাবে বাংলাদেশকে কোন পথে নিতে চাইবে এটা কিন্তু আমরা এখনো জানি না। কিন্তু যতই সময় যাবে এটুকু আমরা সবাই বুঝি, আওয়ামী লীগ কিন্তু সময় পাবে তার দল গোছানোর, তার ভোটার গোছানোর, তার নতুনভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সময় পাবে। তো এই সময়টা তারা নিতে চাইবে, এটা খুব স্বাভাবিক। তো সেই কারণেই এই নির্বাচনকে ঘিরে, নির্বাচনকে সামনে রেখে
অনেক রকম ঘটনা ঘটবার সাথে আওয়ামী লীগকে সন্দেহ করার মধ্যে খুব অবাক হবার মতন কোনো বিষয় নাই। এস আলম দেখা করেছে শেখ হাসিনার সঙ্গে ভারতে গিয়ে, এবং সেখানে শোনা যায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা এসছে বাংলাদেশকে ডিস্টেবল করার জন্য, এবং বিভিন্ন সময় টাকা ইনভেস্টের ইতিহাস তো আওয়ামী লীগের আছে। আমরা তো শেখ হাসিনার নিজের কণ্ঠে শুনেছি থোড়াসা হাদিয়া দে দো। তো এই যে কথাগুলো, এই কথাগুলো তো ওদের মধ্যে আছে এবং ওদের পলিটিক্যাল কালচারের মধ্যে এই বিষয়গুলো আছে। তো এটা খুব অবাক হবার কিছু নাই যে যদি এখানে সত্যি সত্যি সে আওয়ামী লীগের কোনো হাত থেকে থাকে। তবে একই সঙ্গে আমি এটাও আপনাকে বলি, ট্যাগিং এর কথা আপনি বলছিলেন, তো যখন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়ে যাওয়ার পরে তাকে রয়ের এজেন্ট ডাকা হয়, তাকে ভারতের দালাল বলা হয় এবং তাকে আরো বাজে ভাষায় স্টিগমাটাইজ করা হয়, যেটা আমাদের মতন যারা নির্বাচনের পক্ষে শুরু থেকেই বলে আসছে আমাদেরকেও একই ভাষায় স্টিগমাটাইজ করা হয়, সেটা হচ্ছে ট্যাগিং।